অটো টোটোর দৌড়াতে বাস রুট বন্ধ হতে বসেছে। বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের। আজ সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলির বাস টার্মিনাসগুলো থেকে। একমাত্র ব্যতিক্রম শ্রীরামপুর। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। অবৈধ টোটো অটোর দৌরাত্ম্য, বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে। হুগলি জেলা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজলিউশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ পর্যন্ত এই রেজলিউশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুঁচুড়া থেকে একসময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, তাও যাত্রীর সংখ্যা নেই বললেই চলে। শ্রীরামপুর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলত এখন তা কমেছে, নয়তো বন্ধ হয়েছে। আজ পর্যন্ত কোনো সুরাহা না হয় অবশেষে হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ থেকে হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। তাদের দাবি বাস রুট থেকে অবৈধ অটো টোটো চলাচল বন্ধ করতে হবে, টোটোকে একটা নিয়মে বাঁধতে হবে। হুগলি আরটিও বাস মালিকদের ধর্মঘট না করে আলোচনার কথা বলেছিলেন। বাস মালিকরা ধর্মঘটে অনড়। আজ আরটিওর সঙ্গে মিটিং ফলপ্রসূ না হলে ধর্মঘট অনির্দিষ্টকাল চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। আমাদের যেটা মেন কথা হচ্ছে যে গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী কেন টোটো চলবে না, গাইডলাইন অনুযায়ী বাস চলছে। 19-20 হলে হাজার হাজার টাকা ফাইন। আর গভর্নমেন্ট, রাজ্য সরকার তো একটা গাইডলাইন করেছিল, সেই গাইডলাইন অনুযায়ী 2015-16 সালে একটা সিদ্ধান্ত হয়েছিল, সমস্ত জেলার উচ্চপদস্থ প্রশাসনের পদাধিকারী, পুলিশ থেকে শুরু করে ডিএম থেকে সবাই ছিলেন, এমপি ছিল, এমএলএরা ছিল, পঞ্চায়েতের প্রধানরা ছিল, জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, আমরা ছিলাম। সেখানে সেই গাইডলাইন ধরে একটা সিদ্ধান্ত হয়েছিল যে টোটো বাস রাস্তার উপর চলবে না, টোটো বাসকে কানেক্টিং করবে, লোকের বাড়ি থেকে তুলে বাসের কাছে পৌঁছে দেবে। কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বাস বোধহয় লোকের বাড়ি থেকে তুলে রাস্তায় ফেললে ভালো হতো, আর টোটো বাস রুটের উপর চলছে। প্রত্যেকটা বাস রুটের একটা স্টপেজে 7টা-8টা করে টোটো দাঁড়িয়ে থাকছে। তারা যেই বাস আসছে দেখছে, সঙ্গে সঙ্গে যে কটা প্যাসেঞ্জার থাকছে তুলে নিয়ে বাসের আগে আগে দৌড়চ্ছে। ফলে কি হচ্ছে, বাসের গতিবেগ কমছে। আবার বাস যদি সপ্তাহের প্রথম দিন অনেকেই আসছে, ফিরে চলে যাচ্ছে, কিন্তু মালিকরা তো আজকে প্রায় দিন সাথে হলো, তারা নোটিশ সব গাড়িতে করেছে, আমার আরামবাগ, চুইলো, হুগলি জেলার সব জায়গায়। শুধুমাত্র কি মানে টোটো অটোর জন্য? হ্যাঁ, অবৈধ টোটো, অটো, ম্যাজিক, এগুলোর জন্য। কি হচ্ছে সমস্যা? কি সমস্যা হচ্ছে, দেখুন, নতুন নতুন গাড়ি, কিস্তির গাড়ি, সব সব বাস নতুন নতুন 15 বছর সরকার 15 বছর বাস সব ক্যান্সেল করে দিয়েছে। তার মধ্যে সব নতুন গাড়ি নেমেছে, কিস্তির গাড়ি, এক একটা গাড়িতে 30,000। আজ আরটিওর সঙ্গে মিটিং ফলপ্রসূ না হলে ধর্মঘট অনির্দিষ্টকাল চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। চুঁচুড়ার পাশাপাশি তারকেশ্বর, আরামবাগেও বাস ধর্মঘটে সামিল হয় বাস মালিক সংগঠন। শ্রীরামপুরে অবশ্য বাস চলাচল করছে। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় সমস্যায় বাস যাত্রীরা। তাদের ঘুরপথে গন্তব্যে যেতে হবে। মহানার যেতাম। কোথা থেকে আসছেন? এখান থেকে। আজকে তো বাস ধর্মঘট, অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট, কি করবেন এখন? আমি তো জানি না, হঠাৎ করে এখানে এসে এখন দেখি কি করা যায়। দেখি তো মনে হয় বন্ধ, সব রুটেরই বাস বন্ধ সারা হুগলি জেলায়। এখন দেখি, এখন হঠাৎ করে জানি না, এখন বুঝতে পারছি না কি করবো। তাহলে তো ট্রেনে যেতে হবে। আবার স্টেশন যাও, একটা ঘুরপথ আবার। আগে থেকে ওরা যদি বলতো তাহলে হয়তো ভালো হতো, হয়তো বলেওছে, হয়তো আমরা জানি না, এটাও হতে পারে। কোনো হঠাৎ করে এরকম বন্ধ করলেও তো অসুবিধা। তো এই যে মানে বাসের রুটে অটো টোটো চলে আসছে, তো ওনারা বাসের মানে যে ভাড়া, হয়তো হতে পারে, আমি এসব ব্যাপারে কি নাম আছে? নাম তানিয়া নদী। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাস ধর্মঘট প্রসঙ্গে বলেন, ধর্মঘট করে কোনো লাভ হবে না, সকলকেই রাস্তায় চলতে হবে। যাত্রীদের বাসে যেতে হবে, টোটোয় যাওয়া যাবে না এই কথা বলতে পারি না, তবে অবৈধ টোটোর জন্য নির্দেশিকা জারি করে নিয়মে বাঁধা হবে। বিভিন্ন গাড়ি, তারা বাসের যে কাটা সার্ভিস যেগুলোকে বলে, শর্ট রুটের যে যাত্রী বলে, তার 60% তারা নিয়ে নিয়েছে, অর্থাৎ মানুষ অ্যাকসেপ্ট করেছে। কোনো টোটোওয়ালা, অটোওয়ালা কিন্তু কোনো মানুষকে হাত ধরে তার গাড়িতে তোলে না, ভালো করে বুঝবেন। সাধারণ মানুষও আবার এগুলোকে গ্রহণ করেছে। ফলে এই অবস্থায় বাস তার যাত্রী হারিয়েছে প্রচুর।
এখন যেটুকু পরিমাণ যাত্রী একটা বাসে চাপছে তাদের মাধ্যমে বাসের যে কস্ট মূল্য, ফুয়েল কস্ট, সেটা তুলতে পারছে না, ফলে অনেক জায়গায় বাস বন্ধ হয়ে গেছে। ফলে আমাদের পক্ষে তো এটা সম্ভব না যে মানুষ কি গাড়িতে চাপবে সেটাকে আমরা ঠিক করে দিতে পারবো। এটা স্বাধীন দেশ, বিভিন্ন যানবাহন আছে, মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করে। কেউ বাসে চাপে, কেউ ট্রেনে চাপে, কেউ মেট্রোতে চাপে, কেউ অটোয় চাপে, কেউ টোটোয় চাপে, তাদের স্বাধীন। সেই অবস্থার মধ্যে কে সার্ভাইভ করবে, কে সার্ভাইভ করবে না, সেটা কিন্তু বলা খুব শক্ত। আমরা যেটা করতে পারি যে একটা ছোট গাড়িগুলোকে একটা ডিসিপ্লিন এনে বাস রাস্তায় যদি কিছুটা ক্লিয়ার করতে পারি, ভেতরে ঢোকাতে পারি ছোট পকেট রুটে, তাহলে বাসের অনেকটা চলতে সুবিধা হবে। এর বেশি কিছু বলা এখন যায় না। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।